জাদু মারার সাথে সাথে সাপটা বাইরে গেছে। ওর ওর দাঁড়িয়ে আছিল সাপটা, দাঁড়িয়ে আছে। হ্যাঁ সাপটা বাইরে আগুন উঠতে, একটা জোরাফ আছে একটা ধারাই সাপ আছে ওনার সাথে এখন বর্তমানে। এটা হলো আনোয়ার ফকির। হ্যাঁ, আনোয়ার ফকির। আচ্ছা এটা কি কাগজ? এটা হলো সিএস ফকির। সিএস খতিয়ান। এটা কতশো বছর আগের? দর্শক, আমরা বলছিলাম একটা প্রমাণ দেখাবো যে এই আউলিয়া যে অসংখ্য লোককে স্বপ্নে বিভিন্ন ওষুধ দেয়, চিকিৎসা করছেন, আরে মানে ভালো হয়েছে এরকম খবর পাইছেন? এরকম আনুমানিক কয়জনের খবর পাইছেন? অত 11 দুবই মানে আপনার বাড়িরই হয়েছে? বাড়ি দুবই, বাড়ি দুগো হয়েছে? এখানে দুবই, বাড়ির 4 জনই। মানে যারা যারা নিচ্ছে মানে তারাই উপকার পাচ্ছে। আপনি কি দেন, ওষুধটা কি দেন? আমি গই সামনে নিয়ে বানাজি ওষুধ দিই। মানে বাচ্চা আচ্ছা রইল নিয়ে ঘুরে আসছে যা এরকম বাচ্চা ওই তারপর খিলাম মজা ও কি আফানের রোগের ওষুধ হজর দিয়ে ভালো হয়ে আর নাতি রোগ টিপে দিয়ে ফাত্তরের ওষুধ। আচ্ছা, টিপে ফাত্তরের ওষুধ দিত যা বহুত মানুষ ভালো হয়ে গেল গেলে একবারে সাতকালে গেলে ওতে গিয়ে টিপের ওষুধ। আচ্ছা চলেন, আপনি আমাদেরকে মাজারে নিয়ে যাবেন। ওকে চলেন, আমরা একদম মূল মাজারে চলে যাই। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন চ্যানেল থেকে আপনাদেরকে আমি নিয়ে আসছি একজন ফকিরের মাজার, আনোয়ার ফকির। আসলে এমন কিছু তথ্য, এমন কিছু প্রমাণ আপনাদের মাঝে উপস্থাপন করার জন্যই আজকে আমি চলে আসছি এখানে। দর্শক, ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকুন। চমৎকার এবং প্রায় 600 বছর আগের কিছু ইতিহাস তুলে ধরবো এবং কিছু আধ্যাত্মিক ঘটনা তুলে ধরবো। আমি এখানে আসার পরে এখানে পেয়ে গেছি ওনার ওয়ারিস। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি যার মাজারের সামনে দাঁড়িয়ে আছি ওনার পুরো নামটা দিয়ে ভিডিওটা শুরু করবো। আপনি পুরো নামটা একটু বলবেন। হ্যাঁ, ওর 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 পুরো নাম হলো আনোয়ার ফকির। ও আইসি আর পশ্চিম মিত্র আইসি লেখে দে, এই কাগজে লিখছে দে পশ্চিম মিত্র আইসি। কোন জায়গা তো আইসি যেটা জানে না, বুঝছো? ও আইসি পশ্চিম মিত্র থেকে। আচ্ছা, এখন ও আইয়ে এখানে বসবাস করছে, এখানে শাদী করছে। করার পরে আমি যে সিএস করতে যেতে ফাইলাম, সিএস করতে আমাদের ঘরে যেতে ফাইলাম। তাহলে আমি ওনার নামে জায়গা সম্পত্তি ওনার নামে ছিল। ওনার এই যে মাজার, এই মাজারটাও ঠিক আছে ওনার নামে, ওনার জায়গার উপরে। উনি আরাবিয়ান কান্ট্রি থেকে আসছে, তো বাংলাদেশে আরব কান্ট্রি থেকে আসছে। আচ্ছা, এরপরে এটার মধ্যে ওনার কিছু ইতিহাস আছে, এখানে ওনার ইতিহাস আছে। আচ্ছা, আমি দেখতেছি। আচ্ছা, এখানে ওনার উপরে একটা লেখা আছে, প্রবন্ধ আছে, এখানে লেখা আছে উনি কোথা থেকে কিভাবে আসছে। এই সব এখান থেকে শুরু করে এখান থেকে পড়বেন। আচ্ছা আচ্ছা, আমি এটা হলো আমার দাদা। আলহামদুলিল্লাহ, এটা হলো আমার দাদা। আমি দায়িত্ব ফেললাম দে, একটা ওয়ারিস আমরা, বংশধর কুরাইশি বংশ আমাদের। আপনি এই যে ওনার এই যে মাজারটা, আপনার তো অনেক তথ্য আপনাদের কাছে আছে দেখতেছি, ঠিক আছে? তো আপনারা ওনার এই মাজারটা কি এই 600 বছর ধরে আপনারা নির্ধারণ করা ছিল? আপনারা নির্ধারণ করা ছিল, আপনারা জানতেন? হ্যাঁ, আমরা জানতাম। মাজারটা এখানে আপনার থেকে আমি শুনছি, আমার দাদা থেকে আমি ভাবছি, আমার বাপ থেকে আমি শুনছি। আমার দাদা তো এইখানে মশলা 35 বছর। আপনার দাদা কি ছিলেন? আমার দাদা বিশ্ববিদ্যালয়ের একটা নোবেল পুরস্কার, একটা পণ্ডিত। হ্যাঁ, পণ্ডিত। আমার দাদার নাম হলো হাজী জওয়াহর হোসেন পণ্ডিত। ও বিশ্ববিদ্যালয় নোবেল পুরস্কার পাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নোবেল পুরস্কার পাইছে। এটা তো আমাদের জানা নাই। নোবেল পাইছে যে এই নোবেল জানা, এখান থেকে এখানে পড়বেন, এই পড়লে সব জানা হবে। এই তো এইটা ফটো পাইছে, এরকম কোনো ইয়া পাওয়া গেছে? ও কেরামতি বলি, যখন আমার থেকে একটা আলসার হচ্ছে, হ্যাঁ, আলসার ফুল হয়ে গেছে। আমি ডাক্তার হাসি গেছিলাম, সপ্তাহে 1000 টাকা ওষুধ লাগে। তো এখন আমি কি করলাম, মনে মনে একটা আড্ডা করছি, আমি আর পারবো না, ওষুধ খাইতে পারবো না। এখন আমার গ্রামবাসী মাজার কাজ করতে আছে, মাজার দেখে কাজ করে। আমি এখান থেকে তিয়াইয়া, এখানে তিয়াইয়া আমি ও আর বাজার আমি কাজমত করবো।
আজকে বলছি কালকে থেকে শুরু করছি আমি মেডিয়া বিলেত থেকে মেডিয়া আনতে আসি আনিয়ে এখানে ডালিতে আসি আমাদের সেই ছেলে মেয়ে সবগুলো দেখতে আছে তো এখন আমি যাতে করতে 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 2 মাস হয়ে গেছে 2 মাস যাতে হয়ে গেছে ঠস করছে আমার ফাঁকের বন্ধ গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার রহিম এক হাত এক টাইম বেসতে দেখো একসাথে এখন আমার অবস্থা সিরিয়াস লাগে তো আমি করছি একসাথে দোয়ান নিয়ে গেছে দোনোটা কে আল্লাহ রসুলের হাজার ফরিয়াদ গরদের পরে আমার ফকিরি দোনোটা নিয়ে গেছে আমার কি জন্যটা কি নিছে এক হাত একটা দিতে বেসতে দেখো প্যারালাইসিস মানে আপনার এক হাত এক পা প্যারালাইসিসের মতো হয়ে গেছিল মানে এটা এখন ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ এখন আলহামদুলিল্লাহ মানে কি এই আনোয়ার ফকির রহমতুল্লাহর মানে উসিলা ওর কেরামতি ইনশাআল্লাহ আমি ভালো গেছে তো একদিন আমার কইতে আছে তো আমার জায়গা সম্পর্কে একটু আমার ভাইয়ের লোক বেজাল আছে বেজাল থেকে আমার স্বপ্ন দেখাচ্ছে তুই চিন্তা করিস না তোমার জায়গা তোমার কাছে আসবে আলহামদুলিল্লাহ। দর্শক আমরা মূল মাজারের ভিতরে প্রবেশ করছি যদিও মাজারটা সংস্কার কাজ চলতেছে সংস্কার হওয়ার কারণে একটু এলোমেলো দেখাচ্ছে তো আমরা আসলে ওনার সাথে কথা বলতেছিলাম এই আনোয়ার ফকির রহমতুল্লাহর ওনার বংশধর তো উনি একটা গল্প বলতেছিল ঘটনা বলতেছে বাস্তব ঘটনা যখন আমি ঘুরতে আসি হ্যাঁ পুরোনোর সাথে সাথে আমি এক হাত যত মুড়ে গেছিলাম হ্যাঁ যাওয়ার পরে একটা ওয়াল দেখছি ওয়াল পাইছি আচ্ছা ওয়াল পাইছি আমি আমার গ্রামের শিকার এইটাতে ওয়াল আছে তোমরা দেখছো না আমি দেখিনি মাজারে এটা আবার সুন্দর করে আমি করছি ইয়ার আগামী বিদেশ যাওয়ার আগে আমার এখানে ঠেঁড়া আছে ওর চারিখানে ফার্স্টে ঠেঁড়া আছে আমার বাপে নিয়ে গেছে যে আমার বিল্ডিং আছে এখানে সুর বাগিচা আছে তা আমার বাপরও বলছি দি এটা কিনলে আনছো আঙ্গা বেলায় হয়তো আঙ্গা বেলা আনছি তোমার আঙ্গা একটু আজকে আঙ্গাবো ও কইটা আজকে আঙ্গাবো দেখছি আমার বাপরে মানে এখান থেকে একটা সুয়ারি গাছের ডোকা নিছে না ঠেঁড়া দিছে বেড়া নিছে বেড়া নিছে আর কি আমার বাপরে কিনলে নিছস কি হারনে নিছস আচ্ছা এখন দিয়াস সকালে নামাজ নকরিবে আগে এখানে আগে এই টায়রাগুলো দর্শক আমরা বলছিলাম একটা প্রমাণ দেখাবো যে এই আউলিয়া যে অসংখ্য লোককে স্বপ্নে বিভিন্ন ওষুধ দেয় সেই ওষুধ আবার ওনারা আবার বিভিন্ন লোককে দান করে দেওয়ার কারণে অনেক উপকার হচ্ছে এলাকার মানুষের কি ভাই সত্য কিনা আচ্ছা আমরা একটু ভিতরে যাই আমরা কে পাইছে কে আপনি পাইছেন আচ্ছা 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 আপনি একটু মুখটা ঢাকা দিয়ে রাখেন আচ্ছা কিভাবে পাইছেন আমরা একটু ঘটনাটা শুনতে যাচ্ছি আপনার কাছ থেকে আপনি একটু আপনি কিভাবে পাইছেন মানে স্বপ্নে পাইছেন আমি স্বপ্নত পাই উজুরা দিয়ে আচ্ছা মানে কি বলছে আপনাকে কি বলছে আমরা বলছে উগ্র মানসি বাচ্চার মধ্যে খান্দের মানে একটু জোরে বলেন মাইক্রোফোনটা কাছে নিয়ে একটু জোরে বলেন বাচ্চার মধ্যে খান্দি আর কাছে খান্দের কাছে তুই তো মাজারের কেজমত করো হ্যাঁ তুই কিছু পাইও না যে আইরা দিয়ে উজুরা উজুরা আর একখান ওষুধ দিয়ে এভাবে খাইলে তোমার তৈব তো এভাবে আমি ওষুধ গান দিই আচ্ছা এটার বিনিময়ে কি আপনি কোনো হাদিয়া নেন না হাদিয়া নেন না তাহলে কেউ যদি টাকা পয়সা দেয় এলে খুশি খুশি ঠিক আছে খুশি দিলি আচ্ছা এই পর্যন্ত কিরকম রুগী আসছে আপনার কাছে আচ্ছা আই রুগী আসে আচ্ছা রুগী আসলে তাহলে রুগী আসলে মানুষের যারা আসছে এরকম নিউজ পাইছেন পরে যে হ্যাঁ চিকিৎসা করছেন আরে মানে ভালো হয়েছে এরকম খবর পাইছেন এরকম আনুমানিক কয়জনের খবর পাইছেন অত 11 দুবই মানে আপনার বাড়িরই হয়েছে বাড়ির দুবই বাড়ি দুবই হয়েছে এখানে দুগই বাড়ির 4 জনই মানে যারা নিচ্ছে মানে তারাই উপকার পাচ্ছে আপনি কি দেন ওষুধটা কি দেন আমি গো সামনে নিয়ে বনাজি ওষুধ দিই একটা বনাজি ওষুধ দেন আচ্ছা আলহামদুলিল্লাহ প্রমাণ যেটা দেখাতে চাইছি আসলে সেটা দেখাইছি ধন্যবাদ আপনাকে বোন আমরা নিশ্চয়ই আপনার কাছে লোকজন আসলে অবশ্যই সঠিকভাবে ওষুধ দিবেন যেন যাদের সন্তানাদি হয় না আসলে তারা জানে যে সন্তান না হওয়ার বেদনা কষ্ট কতটা যদি আপনার উসিলায় এই আনোয়ার ফকির রহমতুল্লাহর উসিলায় যদি কারো আল্লাহ পাক কারো সন্তান দান করে
তাহলে আপনাদের সব হবে, হ্যাঁ সব সব হবে। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানের সহিত থাকবেন। আসলে গ্রাম অঞ্চলে এরকম অসংখ্য বাস্তব ঘটনার মুখোমুখি আমরা হই, যেগুলো আপনারা দূর থেকে দেখে বা শুনে অনেকেই হাসাহাসি করেন, আবার অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করেন। আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি কি করি, মৌলিক ভিডিও বানাই এবং সত্যি ঘটনাগুলো আপনার মাঝে তুলে ধরি। দর্শক আজকে এই পর্যন্তই। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, কাউকে হেয় প্রতিপন্ন করবেন না। আপনার ব্যক্তিত্ব, আপনার সততা, সৎভাবে জীবনযাপন করবেন, সৎপথে চলবেন। আর আপনার শিশুদেরকে, বাচ্চাদেরকে কেমিক্যাল যুক্ত জুস খাওয়াবেন না, চকলেট খাওয়াবেন না। মনে রাখবেন, আপনার একটু আদর, ভালোবাসা আপনার সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। অনেকে আদর করে ভালোবেসে প্রতিনিয়ত চিপস খাওয়ান, জুস খাওয়ান, কেমিক্যাল জাতীয় বিভিন্ন খাদ্য দোকান থেকে কিনে খাওয়ান। প্লিজ সেটা করবেন না। তো আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।